সম্মানিত আশেকে রাসূলেরা, তাসাউফের কোনো ওয়াজ নেই। ওয়াজ করে তাসাউফ বোঝানো যায় না। ওয়াজ হলো ইলমে শরীয়তের, ওয়াজ করে শরীয়ত বোঝানো যায়। তাসাউফ হলো মারিফতের সাধনা। তাসাউফের কোনো ওয়াজ হয় না। ওটা হলো চক্ষু বন্ধ করে কলবে খেয়াল করে মুর্শিদের কদম মুবারক খেয়ালের হাতটা জড়িয়ে ধরে আজিজি করতে হবে। এত ওয়াজের মধ্যে নাই। কিন্তু জাতি জানবে কিভাবে তাসাউফ যে আছে? যদিও আদি পিতা বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল নবীগণ রাসূলগণ তাসাউফের বিদ্যা দিয়ে আল্লাহকে পেয়েছিলেন। সত্য নয় কি? হয়তো তাসাউফের বিদ্যাকে কোরআনের ভাষায় তাজকিয়াতে নফস বলছে। তাজকিয়ায়ে নফস, আত্মশুদ্ধির বিদ্যা, আত্মার বিমার দূর করার বিদ্যা, তাজকিয়া নফস। সম্মানিত আশিকের রাসূলেরা কোথাও সুফিবাদ বলে, কোথাও মেডিটেশন বলে, যাই বলেন, এই বিদ্যাটা সৃষ্টির আদি থেকেই আসছে। ধ্যান করতে করতে আমাদের কালবের মধ্যে সংসারে চলতে গিয়ে যে পাপে জড়ায় পড়েছে, এতে কলবটা অন্ধকার হয়ে যাওয়ার ফলেই আমরা আসলে আল্লাহকে হারিয়ে পড়ছি। তাজকিয়া নফসের সাহায্যে কলবটাকে পরিষ্কার করতে করতে তখন একটা শক্তি আসে, যেটার সাহায্যে আল্লাহকে দেখা যায় পরিষ্কার। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, লিকুল্লি শাইইন সিকালাত, সিকালাতুল কালবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস ঘষার পরিষ্কার করার রেত আছে, কিন্তু কলবকে পরিষ্কার করার রেত হলো আল্লাহর জিকির। সম্মানিত আশিকের রাসূলেরা, আল্লাহর জিকিরের দ্বারা কলবের গুনার ময়লাগুলা দূর হয়ে যায়। মুখের জিকিরের দ্বারা কলব পর্যন্ত ওই জিকিরটা পৌঁছে না, কিন্তু কালবি জিকিরের দ্বারা কলব পরিষ্কার হয়ে যায়। সুতরাং কালবি বিদ্যা শিক্ষা করার জন্যই তাসাউফ।